স্বাগত। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি আর আমার হাজব্যান্ড কলকাতার বাইরে থাকি। ও ডিউটি চলে যাওয়ার পর আমার সারাটা দিন কিভাবে কাটে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তবে সারাটা দিন শেয়ার করা তো আমার পক্ষে সম্ভব না, তাই ভাবলাম একটু লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল থার্সডের ভ্লগ। ওই দিন আমি চিচিঙ্গা ভাজা করেছিলাম আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম। আমি কিভাবে রান্নাটা করেছি তোমরা ভিডিওটা দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবে। জানো তো, আমি যেটুকু রান্নাবান্না করি, যা শিখেছি সব কিছু আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। আমি কোনো রান্নাবান্নাই আমার মায়ের থেকে শিখে আসিনি। এমন নয় যে মা আমাকে শেখাতে চায়নি, আসলে আমি রান্নাবান্না নিয়ে তখন অতটা আগ্রহী ছিলাম না। আর বিয়ের পর আমার শাশুড়ি মায়ের থেকেও আমার তেমনভাবে কোনো রান্না শেখা হয়নি, কারণ বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে খুব বেশি থাকা হয়নি। জানো তো, আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে, আর আমার হাজব্যান্ড মায়ের রান্না খেতে খুব পছন্দ করে। এখনও ওর যখন মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে তখনও মাকে ফোন করে রেসিপিটা জেনে নেয়। আমি সেইভাবে রান্না করার চেষ্টা করি। তবে বর্তমানে আমি কিন্তু খুব ভালো ভালো কমপ্লিমেন্টস পাচ্ছি। প্রশংসা তো সবসময়ই সবাইকে খুব আনন্দ দেয়, আর প্রসঙ্গ যদি হয় রান্নার ক্ষেত্রে তবে কিন্তু রান্নার উৎসাহকে প্রশংসা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। জানো তো, আমার নিজের জন্য রান্না করতে কিন্তু একদম ইচ্ছে করে না। বিয়ের আগেও আমি নতুন নতুন রান্না করে আমার ভাই বোনকে খাওয়াতাম, আর ওরা যখন খেয়ে প্রশংসা করতো তখনও আমার খুব ভালো লাগতো। আর এখন আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো রান্নাগুলো করার চেষ্টা করি। তবে এমন নয় যে ওই রান্নাগুলো আমার পছন্দ না, আসলে আমাদের দুজনের পছন্দের মধ্যে অনেক মিল আছে, তাই কোনো অসুবিধা হয় না। জানো তো, এখন মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করি। আর ওই রান্নাগুলো যখন খেতে ইচ্ছা করে তখন ফোন করে মায়ের থেকে রেসিপিটা জেনে নিই। বর্তমানে কিছু ডেইলি ব্লগ, কিছু রান্নার ভিডিও দেখে আমারও ভিডিও বানাতে খুব ইচ্ছে করে, সেই কারণেই একটু চেষ্টা করা। আর ভিডিও বানাতে গিয়ে যেটা দেখলাম, ভিডিও বানানো কিন্তু খুব একটা সহজ কাজ না। আর যারা এত সুন্দর করে ভিডিও করে, গুছিয়ে কথা বলে, তাদের সত্যিই আমি মন থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি। তারা কিন্তু অনেকটা সময় ব্যয় করে এই ভিডিও তৈরির পেছনে। তাই আমার মনে হয় তাদের এই কাজটাকে সম্মান করা উচিত। আজকের ব্লগটা তবে এটুকুই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।